দর্শক অনেক অনেক স্বাগত জানাচ্ছি আছেন চ্যানেল আইয়ের সাথে এবং আজকে একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে টিভি সেটের সামনে আছি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল চর্চার ৭৫ বছরের পথ চলা। চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে টিভি সেটে আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক। আসেন আমরা আগে তাদের সাথে পরিচিত হয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম স্যার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে টিভি সেটের সামনে মুহূর্তে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আহ্বায়ক ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি এবং চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে থাকুন স্যার। সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ ফজলুল হক, তিনি সদস্য সচিব ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার অনেক অনেক স্বাগত। খুবই একটা আনন্দের দিন এবং অবশ্যই আমারও খুব ভালো লাগছে আমাদের চ্যানেল আইতে আপনারা এসেছেন এই আনন্দের দিনটাতে আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুরুতেই মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো, এই যে বলছি ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রেক্ষাপট, তো এই বিষয়টি নিয়ে আসলে যদি একটু আলোকপাত করতেন দর্শকদের সাথে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯২৪ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার শুরু করার মধ্য দিয়ে এই উপমহাদেশে ভূগোল চর্চা শুরু হয়। কিন্তু আমাদের এখানে ভূগোল চর্চা প্রথম শুরু হয় আজ থেকে ৭৫ বছর আগে, এবং ওই আলিগড় থেকেই একজন অধ্যাপক এসেছিলেন, অধ্যাপক ডক্টর নাফিজ আহমেদ, তার হাত ধরে গত বছর আলিগড় বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে শুরু হলো, প্রায় ২৭ বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এই ভূগোল বিভাগের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করেছে, তো আমাদের সামনে দিয়ে এই ৭৫ বছরটা পার হয়েছে। এটা হওয়ার কথা ছিল গত বছর, আমরা করতে চেয়েছিলাম, সামগ্রিক পরিস্থিতিতে আমরা করতে পারি নাই। এই বছর সেটাকে আমরা খুব, যেটাকে আমরা বলি জাঁকজমকপূর্ণভাবে সেটা করতে চাচ্ছি। এর অনেকগুলো কারণ আছে। তার একটা হচ্ছে আমাদের এই ভূগোল চর্চার প্রয়োগ, তার অ্যাপ্লিকেশন ব্যাপ্তি, এটা প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আমরা অনেক ব্যবহারিক পর্যায়ে চলে গেছে এবং এর মাঝখানে আবার বিভাগের নামও পরিবর্তন হয়েছে। সেগুলো আমরা হয়তো পরে আলোচনা করব। কিন্তু এটা তো সত্যি যে আমাদের একটা শক্ত নেটওয়ার্ক আছে, একদম প্রাক্তন ভূগোলবিদ থেকে একেবারে নবীন বর্তমান যারা ছাত্র, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তাদের একটা সেতু বন্ধন করতে চাচ্ছি। একটা উৎসবমুখর পরিবেশে আমরা সকলকে আনবো, সেখানে একাডেমিক কার্যক্রম নিয়েও যেমন আলোচনা হবে, সেখানে একটা মতবিনিময়, নেটওয়ার্কিং, এই সুযোগটা আমাদের করে দেবে। এবং আমরা যে সাক্ষ্যটা রেখে যাব সেটা হয়তো পরবর্তী জেনারেশনের কাছে এটাও একটা ডকুমেন্ট হিসাবে থাকবে। আমরা কিন্তু আমাদের ৭০ বছর অত্যন্ত আনন্দঘন অবস্থায় উদযাপন করেছিলাম ৭০ বছরটা। ৭৫ বছরটা আমাদের জন্য অবশ্যই একটা স্মরণীয় দিন। আমরা এখানে যারা আছে তারা হয়তো শতবর্ষের উদযাপনটা দেখতে পারবো না, আমাদের পরবর্তী জেনারেশন সেটা দেখবে। তাদের কাছেও আমরা কিভাবে এই দিনটাকে উদযাপন করেছি তার একটা চিহ্ন রেখে যেতে চাই। অবশ্যই আসলে প্রজন্ম থেকে প্রজন্মতেই তো আসলে এই শিক্ষা বা অভিজ্ঞতাগুলো আমরা দিয়ে যেতে পারি। স্যার আমি আবার আপনার কাছে আসবো। আমি এই মুহূর্তে আমাদের সাথে আছেন অধ্যাপক শ্রদ্ধেয় ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম স্যার, তিনি ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় শিক্ষক। স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো, যে একটু আগে শহীদুল স্যার বললেন যে ৭৫তম জন্মবার্ষিকী পালনের যে এই যে একটা ঘটা, তো এটার ইতিহাসটা শুরু হয়েছিল আজ থেকে ৭৫ বছর আগে। তো এইটার যে অতীত চর্চাটা কেমন ছিল, বর্তমানে কেমন হচ্ছে বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। অবশ্যই আপনি বলবেন, তার আগে আমার হঠাৎ করেই মনে হলো একটু জিজ্ঞেস করি যে ওই সময়কার যে ভূগোল চর্চাটা ছিল অবশ্যই সেটি দেশভাগের অনেক আগে, তো তখনকার কিরকম ম্যাপ ছিল, তারপরে কিভাবে হলো, কি প্রত্যাবর্তনটা, এটা একটু যদি স্যার বলতেন। আমরা এখন তো ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি, আসলে এখন প্রায় ৭৬। তো যাই হোক, আমরা এখানে যে তিনজন আছি, স্বনামধন্য অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যাপক কাজী ফজলুল হক, ওনারা কিন্তু দুজনেই আমার সরাসরি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ৫৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে প্রবেশ করি এবং এই যে ছবি দেখছি আমরা কার্জন হল, এরই ধারে ছিল তখন ভূগোল বিভাগ, ছোট্ট একটা। এখন অবশ্য শহীদ মিনারের উল্টো দিকে কাজী মোতাহার হোসেন ভবন, সেখানে বিশাল ভবন, এবং সেইখানে এখন ভূগোল ও পরিবেশ বিভাগ বলে। এটা ১৯৯৬ সন থেকে বোধহয় এটা নাম পরিবর্তন হয়।
আমি যখন ডিগ্রি নিয়েছি অনার্স জিওগ্রাফি অথবা MA জিওগ্রাফি, সেটা ভূগোলে। আমার এই সুযোগ্য ছাত্ররা তারাও ভূগোল বিষয়ে। আপনাদের যে শাইখ সিরাজ সাহেব আছেন পরিচালক, তিনি কিন্তু আমার সরাসরি ছাত্র ভূগোলে, এবং তিনি এখন যে কৃষি নিয়ে কাজ করেন এটার একটা উৎস কিন্তু ভূগোল বিভাগ, সেখানে কৃষি ভূগোল পড়ানো হতো। তো যাই হোক, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা একটু সহজ ছিল, আমি বলবো মাত্র 10টি বিষয় ছিল আমার সময় অনার্স। এখন সেইখানে বোধহয় 35টা বা 40টা বিভিন্ন বিষয় পড়তে হয়, অনেক কিছু, অনেক বিস্তৃত। তো এখন ভূগোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, চেয়ারম্যান সাহেব বললেন 1948, বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল 1921, তার মানে প্রায় 27 বছর পরে। এবং তবুও এখন যে প্রায় 80টি বিভাগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে আমরা প্রাচীনতম না হলেও প্রাচীন। ভূগোলের মূল প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় হলো এই প্রাকৃতিক পরিবেশ, পৃথিবীর পৃথিবী। গোল মানে বর্ণনা একটা গোলাকার, যাই হোক। তো আমরা ভূগোলের প্রাকৃতিক বিষয় এবং প্রকৃতির মধ্যেই মানুষ, তাহলে মানুষ, প্রকৃতি এবং মানুষ, এই দুটোকেই আমাদের চর্চা করতে হয়। ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, পানি ইত্যাদি সব কিছু। তারপরে হলো অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন কৃষি অথবা শিল্প অথবা ব্যবসা বাণিজ্য, এই সবই, যে কোনো পেশা। আমি এখানে উদাহরণস্বরূপ বলতেই পারি, আমি সম্প্রতি একটি বই লিখেছি, বাংলাদেশের ভূগোল। বাংলাদেশের ভূগোল ও পরিবেশ না, বাংলাদেশের ভূগোল। এর মধ্যে প্রায় 30টি অধ্যায়, তার মধ্যে অর্ধেকটা হলো প্রাকৃতিক পরিবেশ আর অর্ধেকটা হলো মানবিক পরিবেশ। আমরা আজকে যেখানে বাংলাদেশ, মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 18 কোটি বা তারও বেশি, এই ছোট্ট ভূখণ্ডে কি করে আমরা টিকে আছি? টিকে আছি না, আমরা কিন্তু উন্নতি করছি, সমৃদ্ধ হচ্ছি। 47-এ যাচ্ছিলাম, 48-এ, 71-এ, 72-এ তার চেয়ে অনেক বেশি। এখন 2025-এ আমরা অনেক বেশি সমৃদ্ধ। আমাদের কিন্তু পুরো দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, শহর, এই সব কিছুকে দেখতে হয়, এবং তার মধ্যে মানুষের কর্মকাণ্ড, মানুষ কিভাবে টিকে আছে, প্রকৃতিকে আমরা কিভাবে টেকসই রাখি, সাস্টেইনেবল বলে না, ইত্যাদি। তারপরে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্যমুক্ত হওয়া এবং সবাইকে উন্নত করা, সামাজিকভাবে উন্নত করা, শিক্ষা অথবা নারী শিক্ষা বেশি, বৈষম্যের অবসান, এইটা। এই যে আমরা এখানে বসে আছি, 50 বছর আগে কিন্তু কোনো নারী এখানে পরিচালনা হয়তো করতেন না, এখন করেন। আমরা যখন ছাত্র, আমরা হাতে মানচিত্র তৈরি করতাম, এখন আর করে না। এখন তারা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GIS বলে, কম্পিউটারাইজড ম্যাপিং, টেকনোলজিক্যালি ইমপ্রোভাইজড, কম্পিউটারে ম্যাপিং করে। এর মধ্যে, এর বইয়ের মধ্যে সবই সব আছে। অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ ফজলুল হক স্যার আছেন আমাদের সাথে এই মুহূর্তে, সদস্য সচিব 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি, ভূগোল ও পরিবেশ বিভাগ। তো এই আনন্দঘন দিনে স্যার, আপনাদের যে বর্তমানে কার্যক্রম বা প্রস্তুতি চলছে, অলরেডি এটা শুরু হয়ে গেছে, এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমাদের এই উদযাপনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন আমরা করেছি 9 ডিসেম্বর, এবং ওই উদযাপনের সময় আমরা পেয়েছি স্যারকে, তো পেয়েছি, উনি বরাবরই আছেন আমাদের সাথে, সব প্রোগ্রামেই থাকেন। সাথে আমাদের ফ্যাকাল্টির ডিন মহোদয় কাজী মতিন উদ্দিন, উনিও ছিলেন, এবং আমাদের অ্যালামনাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সমিতির সদস্যবৃন্দ, ওরাও ছিলেন, শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং যারা এখান থেকে শিক্ষা সম্পাদন করে গিয়েছেন, এবং অনেককে নিয়ে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেছি 9 ডিসেম্বর। ইতিমধ্যে আমাদের যারা দেশের বাইরে অবস্থান করছেন, যারা অ্যালামনাই, অনেকেই চলে এসেছেন, রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। প্রতিনিয়তই আমরা নতুন নতুন মুখ দেখছি, এই অর্থে, কারণ আমি তো অনেককে আগে দেখিনি এইরকম, তার মানে আমি শিক্ষক হিসাবে আমার কলিগদেরকে পাচ্ছি, নতুন করে দেখছি। আমার ছাত্র যারা এখন দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো কাজ করছেন, আমার 23 বছরের এই শিক্ষা মানে
কি বলে শিক্ষকতার জীবনে আমি যাদেরকে পেয়েছি বা যাদেরকে পাইনি সবাইকে আমি দেখতে পাচ্ছি। এটা একটা অন্যরকম অনুভূতি। আমি প্রতিনিয়তই পুলকিত হই। মানে প্রতিদিন নিশ্চয়ই অনেক বড় বড় অবস্থানে এই মুহূর্তে রয়েছে, অনেকেই আছেন, হয়তো এই বিজ্ঞান প্রযুক্তিতে দেশের বাইরে নাসা বা এই ধরনের জায়গাতেও অনেকেই আছেন, নাসাতে আছেন। এবং আজকের অনুষ্ঠানটা আমরা যে মিডিয়া পার্টনার হিসেবে আপনাদেরকে পেয়েছি, আপনাদের এই পরিচালক যিনি আছেন চ্যানেল আইয়ের, উনিও কিন্তু আমাদেরই অলরেডি নজরুল ইসলাম স্যার বলেছেন। নজরুল ইসলাম স্যার ওনাকে ছাত্র হিসেবে পেয়েছেন, নজরুল ইসলাম স্যারকে আমি আবার শিক্ষক হিসেবে পেয়েছি। এটা একটা অন্যরকম অনুভূতি। রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে, চলমান, শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তারা করছে, এবং সাথে সাথে আমাদের বিভাগে যে একটা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম চালু আছে তারাও আমাদের পরিবারেরই অংশ, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। তারাও আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে চলছে। আশা করি সবার সম্মিলিত একটা উদ্যোগ এবং প্রচেষ্টা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটা আরো সুন্দর হবে। তো আমি স্যার আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, আহ্বায়ক ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি এবং চেয়ারম্যান ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বলছিলেন যে অনেক পুরনো থেকে শুরু করে নতুন অনেকেই আছেন আপনাদের এই নেটওয়ার্কিং এর জায়গাটাতে রয়েছে, তো এই উদ্যোগের পিছনে নিশ্চয়ই আপনাদের একে অপরকে সহযোগিতা করার একটা প্রয়াসের থেকেই এটি জন্ম হয়েছে। এই বিষয়টি নিয়ে স্যার একটু আলোকপাত করবেন। প্রাক্তন হোক আর বর্তমান হোক, আমরা ভূগোল একটি পরিবার, এই কথাটা আমরা স্যারদের থেকে শিখেছি। আমরা আসলে একটা পরিবার, তবে পরিবারের সদস্যরা সবাই সবসময় কানেক্টেড থাকেন না, একটা উৎস থাকে, ঈদ পার্বণ একটাতে সবাই এক জায়গা হয়। তো এই অনুষ্ঠানটা তো ভাইব্রেন্ট, সবাইকে তুলেই ফেলেছে। এবং এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তি এই ইনফরমেশন আইটি, আমার ছাত্ররা, এরা আমাদেরকে এমনভাবে, আমার অনেকটা গেরিলা স্টাইলে যুদ্ধ করার মতো। আমি জানিও না কেমনে এত প্রচার হচ্ছে, কিন্তু ওই যে মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য নেটওয়ার্ক বলেন, আমার মনে হয় না আমাদের বিভাগের এমন কোনো প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষার্থী আছেন যারা এই ঘটনাটা জানেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই একই দিন একই তারিখে ৩১শে জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে, ওইখানে যে ওই দেশে যে ভূগোলবিদরা আছে তারা এই দিনটা উদযাপন করবেন একই দিনে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এই অনুষ্ঠানটা আবার বহির্বিশ্বেও সমানভাবে আলোচিত হচ্ছে। এটা অবশ্যই একটা ভাইব্রেন্ট। আর স্যারে যেটা বলেছেন, আমাদের বিভাগের একটা সমস্ত যে ডকুমেন্টগুলো, আমরা এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে যে একটা মানে ঘটনা ছিল, সেখানে আমাদের ডিপার্টমেন্টের একটা ৭৫ বছরের জার্নির একটা এখানে আছে, ইতিহাস আছে, কি কি আমরা করেছি, আমাদের সমিতি, অ্যালামনাই, তারপরে আমাদের শিক্ষকবৃন্দ, ফাউন্ডার, যা কিছু আছে, এইটারও কিন্তু একটা বিশাল প্রচার হবে ওই সময়। কারণ আমার ডিপার্টমেন্ট এখন উৎসব মুখর, এই উৎসবটাকে জাগিয়ে তুলছেন প্রতিদিনই আমার শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা। তারা হচ্ছে আমার মূল মানে আর্কিটেক্ট, প্ল্যানার অ্যাজ ওয়েল এজ মানে প্রয়োগকারী, ইমপ্লিমেন্ট, ওদের হাত দিয়ে। এটা হচ্ছে আমি ওদেরকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা কথা হয় যে এই আপনাদের মাধ্যমে চ্যানেল আই এই অনুষ্ঠানটার আমাদের আনুষ্ঠানিকভাবে, এটা কি বলবো, এই পার্টনার, মানে যে মিডিয়া পার্টনার, তো চ্যানেল আইয়ের পরিবারকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে কৃতজ্ঞতা, যে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বহু ভূগোলবিদ উদ্দীপ্ত হবেন, উৎসাহিত হবেন তাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর আমি একই সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা, মানে আমরা অ্যালুমনাই যারা বলি, তারাও আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে গেছেন। আমাদের প্রাক্তন শিক্ষকরা একদিন এসেছিলেন ডিপার্টমেন্টে, যারা এখন আছেন আমাদের সম্মানিত শিক্ষকরা, তারাই এসেছিলেন, তাদের থেকে দোয়া নেওয়া হয়েছে। তাদের দোয়াই যথেষ্ট আমাদের জন্য, দৌড়াদৌড়ি আমরাই করছি। সুতরাং আপনি যে নেটওয়ার্কিংয়ের কথা বললেন, আমাদের একদম মানে সিনিয়র মোস্ট জিওগ্রাফার এবং সিনিয়র মোস্ট শিক্ষক থেকে শুরু করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা সবাই এখন এই নেটওয়ার্কে স্বতঃস্ফূর্তভাবে এই নেটওয়ার্কের। আর একই সাথে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকেও কিন্তু একই দিনে আমরা মনে করছি যে তাদেরকে আমরা এরকম একটা দিনে মানে করতে পারছি না, মানে আমরাও ওই 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 খাতায় একদিন আমাদেরও জায়গা হয়ে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্ম হয়তো আমাদেরকে এইভাবে করবে। আমরা ওই স্যারদেরকেও, ম্যাডামদেরকেও, প্রাক্তন জিওগ্রাফারদেরকেও আজকের এরকম অনুষ্ঠানের সময় স্মরণ করছি। স্যারের কাছ থেকে এই মুহূর্তে যেটি জেনে নিতে চাইবো, যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক যে এই আপনার চেঞ্জ হচ্ছে, এটার আমাদের দেশ থেকে শুরু করে সকল দেশের উপরেই একটা পরিবর্তন আসছে এই জলবায়ুর পরিবর্তনের কারণে। এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে বিশ্লেষণ করছেন?
এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই যে বললাম না, প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, এই পরিবর্তনশীল জলবায়ু, এইখানে মানুষ কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়, টিকিয়ে রাখে, এই সংগ্রাম, এই পদ্ধতিগুলো কি, এগুলো জানা দরকার। সেটা আমরা গবেষণার মাধ্যমে, ভূগোলবিদরা করে, সমাজবিজ্ঞানীরা করে, অর্থনীতিবিদরা করে, অথবা প্রাকৃতিক বিজ্ঞানে যারা তারা করে, শিক্ষক যারা আছেন, গবেষক যারা আছেন, তাদের অনেকেই সরাসরি এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এই বিষয় নিয়ে গবেষণা করছেন, আরও অন্যান্য বিষয়ের মধ্যে। আমি নিজে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য, সভাপতি, সহসভাপতি ছিলেন প্রফেসর শহীদ, এখন যুক্ত, তিনি খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণা যে প্রতিবেদনগুলো বের হয় তার সম্পাদনা করেন, আমিও থাকি, আমরা থাকি। ভূগোল আজকের দিনে কি কাজে লাগছে আমাদের দেশে বা বিশ্ব পরিমণ্ডলে? ক্লাইমেটের সাথেই চলে আসছে, যেমন বায়ু দূষণ আমাদের খুব চিন্তার বিষয়। ঢাকা এখন খুব দূষিত শহর, এটা কেন এবং কিভাবে এখানে উত্তরণ হয়, এইগুলো। তারপরে আমি যেমন আমার গবেষণার বিষয় গত 60 বছর ধরেই নগর নিয়ে, ঢাকা নগর, বাংলাদেশ নগরায়ন, বিশ্ব নগরায়ন, এই নগরায়নের সমস্যাগুলো কি, সেইগুলো। ভূগোল বিভাগ কিন্তু খুব স্পেশাল বিভাগ, এই জন্য এই বিভাগ থেকে কমপক্ষে 15টি গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য খুব বেশি ডিপার্টমেন্ট আছে, বিভাগ, যারা এই কথা বলতে পারবে। তার মানে আমরা গবেষণা করি, প্রকাশনা করি, ইংরেজিতে করি, বাংলাতে করি, দেশে করি, বিদেশে করি। কাজে কিভাবে লাগাচ্ছি? আমরা কিন্তু রাষ্ট্রীয় নীতিমালা তৈরিতেও ভূমিকা রাখি। আমি নিজে নগরায়নের সাথে যুক্ত ছিলাম, আবাসনের সাথে যুক্ত ছিলাম। আমি এবং প্রফেসর সাজ্জাদুর রশিদ আমরা ক্লাইমেট, এই যে বদ্বীপ পরিকল্পনা, এর সাথে যুক্ত ছিলাম, নগর পরিকল্পনায় যুক্ত ছিলাম। প্রফেসর শহীদুল ইসলাম এই পরিবেশ নিয়ে আলোচনায় যুক্ত আছেন, প্রফেসর ফজলুল হক আছেন, আরো যাদের নাম বলছি না, অনেকেই। মানে বিষয়টিকে আসলে খুব গুরুত্বের সাথে দেখা হয় এবং ব্যবহারিকভাবে জাতীয় উন্নয়নে, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি উন্নয়ন। আরেকটা বিষয় আমি এখানে বলবো, হয়তো সময় বেশি নাই। আমরা ভূগোল বিভাগ কিন্তু এখনো মোটামুটিভাবে ছোট বিভাগ, ছাত্র সংখ্যায় এর চেয়ে অনেক বড় বড়। কিন্তু যে কোনোভাবেই হোক, আমাদের বিভাগ থেকে শিক্ষকরা কিন্তু অনেক, শিক্ষক এবং প্রাক্তন ছাত্ররা অনেক নেতৃস্থানীয় পর্যায়ে চলে গেছেন, কৃষিতে, জলবায়ুতে, অথবা গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখাগুলো আছে। আমরা আবার নিজেদেরকে কাজে লাগাই, বা সরকার আমাদেরকে কাজে লাগান, এবং সমাজও কাজে লাগায়। অবশ্যই স্যার, সমাজ উন্নয়নে অনেকে এনজিওর সাথে যুক্ত, সেইখানে কাজে লাগায়। সুতরাং ভূগোল শুধু একটা তাত্ত্বিক বিষয় না, ব্যবহারিক এবং বাস্তবায়নের চিন্তায় অগ্রসর একটা। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে এই মুহূর্তে আছে ডক্টর কাজী মোহাম্মদ ফজলুল হক স্যার। খুব সংক্ষেপে স্যার আপনার কাছে যেতে হবে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু শেষের দিকে, শেষের আয়োজনগুলো সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। আমি এখানে আলোচনায় বসেছি, ভালো লাগছে, কিন্তু জানেন আমার মনটা পড়ে যাচ্ছে ডিপার্টমেন্টের দিকে। আমি ভাবছি আমার সেই মহেন্দ্রক্ষণটা কখন এসে উপস্থিত হবে। তো সংক্ষেপে আমাদের প্রোগ্রামটা আসলে যেভাবে আমরা আলোচনা করেছি, যেভাবে ডিজাইন করেছি, তাতে প্রথমেই সকাল 8:30টায় আমাদের রেজিস্ট্রেশন ডেস্ক ওপেন হবে। তারপরে উদ্বোধনী অনুষ্ঠান চলবে 10টা থেকে 11টা পর্যন্ত। তারপরে আমরা একটা চা বিরতি রেখেছি আধা ঘন্টার, 11টা থেকে 11:30 পর্যন্ত। তারপরে আমাদের একাডেমিক সেমিনার, এটা সময়টা রেখেছি 11:30 থেকে 12:45 পর্যন্ত। ওই একাডেমিক সেমিনারে আমাদের কিনোট স্পিকার হিসেবে আমি একটা বক্তব্য রাখবো, বাংলাদেশে ভূগোলের প্রেক্ষাপট, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এবং আলোচক হিসেবে আমাদের যারা সিনিয়র প্রফেসর যারা ছিলেন তারা থাকবেন এখানে। তারপরে আমাদের নামাজের বিরতি ও দুপুরের খাবারের ব্যবস্থার আয়োজন থাকছে 12:45 থেকে 13টা পর্যন্ত। পুরো প্রোগ্রামে আমরা আয়োজন করছি আমাদের ডিপার্টমেন্টের প্রিমিসিসে, ওইখানে কাজী মোতাহার হোসেন ভবনের সামনের যে খোলা জায়গা আছে সেখানেই চলবে, এবং ডিপার্টমেন্টও তার কার্যক্রম পাশাপাশি চলবে। অ্যালামনাইদের স্মৃতিচারণ চলবে 3টা থেকে 5টা পর্যন্ত। তারপরে মাগরিবের নামাজের বিরতি, রিফ্রেশমেন্ট ও নেটওয়ার্কিং চলবে 5টা থেকে 6টা।
তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা 2টা পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটুকু 6টা থেকে 7টা পর্যন্ত হবে। তারপরে আমরা র্যাফেল ড্র অনুষ্ঠান রেখেছি। র্যাফেল ড্র হয়ে যাওয়ার পরে এটা সমাপ্তি 8টায় শেষ হয়ে যাবে। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমাদের শুরু হবে 8টা থেকে। কখন শেষ হবে সেটা আমরা জানি না, এটা ডিপেন্ড করবে আমাদের যারা অ্যালামনাই আছে তাদের ইচ্ছার উপর ডিপেন্ড অনেক করবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একদম সংক্ষেপে স্যার আপনার কাছে আপনার অনুভূতিটা একটু বলতেন। না, আমাদের যে প্রোগ্রামটার কথা সদস্য সচিব বলেন, এটা কিন্তু আমাদের টেন্টেটিভ, সংযোজন সংশোধন হতে পারে, এখনো তো অনেক দিন সময় আছে। এটা আমাদের স্ট্রাকচার। আর শেষে বলবো যে আমরা যে প্রোগ্রামটিকে সাজিয়েছি সেই প্রোগ্রামটাকে সবাই উপভোগ করার জন্য সবাই যেন আসে, ভূগোলবিদরা আসে, এই অনুষ্ঠান দেখে তারা আনন্দিত হবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে মেসেজ দিচ্ছি এবং স্যারকে সামনে রেখেই বলছি, আমরা যে একটা আমাদের স্লোগান শুনেছি স্যারদের থেকে যে জিওগ্রাফি ইজ এ ফ্যামিলি, এই ফ্যামিলির সদস্যরা আসুন, আমরা একসাথে বসে ওই যে গ্রামে বলে যে ডাল ভাত খাই, আমরা একসাথে সমস্ত পরিবারের সদস্যরা একসাথে বসবো, স্মৃতিচারণ করব, ডাল ভাত খাবো, গল্প করবো, নাচ গানও হবে আমাদের সেই ক্লাসিক্যাল থেকে শুরু করে এই প্রজন্মের যারা আছে তাদের। সুতরাং ডিপার্টমেন্ট এখন উৎসবমুখর। এই উৎসবমুখর অনুষ্ঠানে চ্যানেল আই পরিবারকেও আমাদের সাথে স্বাগত জানাচ্ছি। স্যার অনেক অনেক ধন্যবাদ। আসলে আয়োজন তো খুব ভালো লাগছিল কথা বলতে, কিন্তু শেষের দিকে চলে এসেছে, শেষ করতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের আজকে চ্যানেল আইতে এসেছেন এবং আমাদের সাথে আপনাদের মূল্যবান বক্তব্য। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল চর্চা 75 বছরের পথ চলার বর্ণাঢ্য আয়োজন সম্পর্কে। 3 জন স্বনামধন্য শিক্ষক আজকে আমাদের সাথে ছিলেন এবং এই যে শেয়ার করলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম ঐতিহ্যবাহী যে বিশ্ববিদ্যালয়, তার ভূগোল বিভাগের যে পথ চলা, ইতিহাস এবং বর্তমান সম্পর্কে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের আয়োজনে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন চ্যানেল আই।